আমাদের বাংলাদেশেও চক্রান্ত চলছে। ইউরোপের এক নিকৃষ্ট, মানবতার ইতিহাসের সবচেয়ে জঘন্য নিকৃষ্ট এক চেতনা বাংলাদেশেও চালু করার চেষ্টা চলতেছে। সেটার নাম হলো ট্রান্সজেন্ডার মতবাদ। অর্থাৎ কোনো ছেলে যদি 12 বছর 14 বছর বয়সে হঠাৎ করে বলে আমার শরীরের অঙ্গ যদিও ছেলের, আমার মনে হয় আমি মেয়ে, তাইলে তাকে হয়তো সার্জারি করে মেয়ে বানাই দিতে হবে। আর নয়তো সার্জারি করতে যদি নাও চায়, কিন্তু সে মনে মনে বলল কেন মেয়ে, মেয়েদের সাথেই তাকে মেয়েদের সাজগোজে থাকার অধিকার দিতে হবে। ট্রান্সজেন্ডার কোন মেয়ে যদি 14 বছর 18 বছরের কোন মেয়ে যদি বলে আমার দেহ যদিও মেয়ে, কিন্তু আমার মন বলতেছে আমি ছেলে, তাইলে হয়তো তাকে সার্জারি করে ছেলে বানায় দিতে হবে, কাটাকাটি করে। আর নয়তো সেটা যদি করতে না চায়, এমনিতেই ছেলের বেশভূষা দিয়া তারে ছেলেদের সমাজে, ছেলেদের পরিবেশে, ছেলেদের সব অঙ্গনে থাকার সুযোগ দিতে হবে। আল্লাহর কসম, এটা কাগজে কলমে, দাবিতে, মিটিংয়ে এবং সেমিনার করে অসংখ্য এনজিও গোষ্ঠী এবং বাংলাদেশে ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনুগত গোলাম এই দেশে কাজ করছে। মুরব্বীরা গোবমাইডি কিতাও এরকম কথা তো শুনছি না, আরো কত কিছু শুনছেন না আপনারা। আপনাদের ছেলেদের মোবাইলে ওরা কি গুনাহ করে আপনি জানেন তো না, আপনি কল্পনাও করতেন না। আপনারে বুঝাইতে হইল। আমার একজনে কইছিল, আমার এক মুসল্লি আমার একদিন কইছিল, হুজুর আমি আজ থেকে 40 বছর আগে, 38 বছর আগে বিদেশ গেছি। 40 বছর হইব, 40-42 বছর আগে। তখন সে বলছিল এই 42-40 বছর আগে যখন বিদেশ, মধ্যপ্রাচ্যের এক দেশে, আরব দেশে, আমরা দুইজন করে মালিকে আমগো বাংলাদেশি করে থাকতে দিছে এক রুমে। তো মাস শেষে যখন বেতন দিছে দুজনের একটা রুমে, এই দুইজনের মধ্যে একজন ওইতের বেতনের টাকা কিছু চুরি করে লাইছে। তো এখন এই যার টাকা চুরি করছে সে ওই আরবি মালিক রে, আর আগের কথা, এখন অনেক চালাক, আগের কথা বলতেছে। তো কয় আরবি মালিক রে সে বলছে এ আমার রুমমেট আমার টাকা নিছে গা, কথা বুঝছে। তো উনি বলতেছে হুজুর কসম, ওই আরবি মালিক রে এক টানা 2 মাস এইতে কথাটা বুঝাইতে চেষ্টা করছে যে এইতে আমার টাকা নিছে গা, হেইতে কথাটাই বোঝে না। হেইতে কয় না আমি তো তার বেতন দিছি, তে তোর টাকা নিবে কেন? মানে এই যে টাকা নিতে